হাই কপাল, আমি কাজ থেকে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম, আর এই ছেলেটা এখনো নাক ডেকে বস বস করে ঘুমোচ্ছে। পরীক্ষা সামনে, পড়তে বসার কোনো নাম নেই। চড়া হচ্ছে তোর কপালে, আজকে কি অবস্থা হবে দেখিনি। কি রে, তুই এখনো কি উঠবি না? হ্যাঁ, কি হচ্ছেটা কি? উফ বাবা, এই তো উঠলাম। এখন এখন তো সবে 8:30 বাজে। এত তাড়াতাড়ি ডাকার কি হলো মা? উফ, ঘুমটা পুরো তুমি নষ্ট করে দিলে গো। উফ বাবা, এখনো একটু শান্তিতে তুমি ঘুমাতে দিলে না। উফ, পুরো ঘুমটা আমার বাজে গেল। আমি কি কিছু খারাপ করেছি হতভাগা? এক্ষুনি গিয়ে জলদি ব্রাশটা করে আয়। ঠিক আছে মা, যাচ্ছি যাচ্ছি মা, যাচ্ছি। ওরে বাবা, সকাল থেকে উঠে মার ধ্যাৎ ভাই, ভালো লাগে না। ধ্যাৎ ভাই, আমি আর এই বাড়িতে থাকবোই না। একদম মুখটা বন্ধ করে রাখবি, নাহলে আরো চট থাপ্পড় দেবো। সকালবেলায় পড়াশোনা হয়ে যাওয়ার পর দুপুর বেলায়, ও বাবা, একদিকে তো আমার আবার বাজি কেনা হয়নি। দেখি যদি কোনো বন্ধুকে দেখি আসতে, তাহলে ওর সঙ্গে বাজি কিনে নেব। ও বাবা, হাতি ভাই তো হাজির। তা কি তুই টাকা এনেছিস? বাজি কিনবো আমরা। আমিও এনেছি টাকা, মা দিয়েছে। আর বলিস না ভাই, আমাদের যে আছে না তোর কালুয়া, আমাদের মস্তান পাড়ার, ও দুটো 10 টাকা নিয়ে গেছিলাম, ঠিক আছে, একটা 10 টাকা হাত সাফাই করে নিয়েছে, আর যখন আমি ছিনি নিতে গেছি তখন আমাকে মেরেছে। দাঁড়া না, ওই হতভাগাটাকে আজকে বিকালবেলা জব্দ করব। ওর সামনে চকলেট বুম ফাটাবো। দাঁড়া না, হতভাগাটা টের পাওয়াচ্ছে। নাট বুল্টু ঢিলা করে দেবো, দাঁড়া। ঠিক আছে ভাই, আমার কাছে তো এখন 50 টাকা আছে। তাহলে চল আমরা দুজন মিলে বাজি কিনি, ঠিক আছে? চল। দেখ, একটা কাকু বিক্রি করছে সব বাজি। দেখ, আলু বোম, তুবড়ি, রকেট ভাই, চরকা আছে, আর বিড়ি বোমও আছে। দেখি কি কি পাওয়া যায়। কাকু, এক প্যাকেট আলু বোমের দাম কত? 60 টাকা। ও আচ্ছা, 60 টাকায় হবে না। তুমি কি পিস করে দিতে পারবে? তাহলে একটা কাজ করো, আমাকে 3 পিস করে দাও, ঠিক আছে? 3 পিস 20 টাকা। 3 পিস দিন। আর হচ্ছে আপনি এক প্যাকেট হচ্ছে তুবড়ি দিন, ঠিক আছে? আর রকেটটা বিকেলবেলায় নিয়ে নেবো, ঠিক আছে? পুরো মিলিয়ে 50 টাকা হচ্ছে। এ নাও কাকু, 50 টাকা। এ ভাই, বাজি এনেছি। প্রথমে কালুয়াকে জব্দ করতে হবে, ঠিক আছে? শোন, একটা প্ল্যান করছি। যখনই জানিস তো ওর কেমন স্বভাব, ও ধর কোনো বাজি আমাদের উপর ছুটতে আসলে আমরা কি করব, রকেট প্রথমে জ্বালিয়ে দেবো, ঠিক আছে? এবার ওর গায়ে লাগবে। ওরে পেছনে দেখ, ওই কালুয়া এসে গেছে। কিরে ছুঁচোগুলো, হ্যাঁ, বাজি ফাটাচ্ছিস আমাকে আবার ছাড়া? তা কি আমার আলু বোমটা কি টেস্ট করবি? হ্যাঁ, তুই আমাদের গায়ে ফেলার আগে তুই নিজে উড়ে যাবি। দম থাকলে আমাকে যা খুশি কর। ওই বাক্সর থেকে একটা রকেট দে তো, দেখি ওই ব্যাটা হতচ্ছাড়াটা মজা দেখাচ্ছে। তারা দিচ্ছি। তার আগে আমাদের রকেটের গুটোটা খেয়ে নে। ওরে, এরম করিস না রে। ওরে ওরে ভোলা, ছেড়ে দে এবারের মতন। আমি করতে যাবো না। ছেড়ে দে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। আমি তোর বন্ধু তো। বন্ধু হোক বা না হোক, এখন তো সব দেখা হবে। ওরে, দেশলাইটা দে তো, একটু ধরিনি। ওরে বাবা, না 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 না। ওরে বাবা, কেমন টেস্টটা খেলি, হ্যাঁ, রকেটের। দাঁড়া, হ্যাঁ, রকেট দিয়ে আমাকে গুঁতো মারে না। এবার দাঁড়া, এবার আমি চকলেট বোম দিয়ে তোরা টেস্ট করাচ্ছি। এই রে। আহ, চারিদিকে শুধু লাইটিং। এই কালী পুজোটা একদম আমার ভালো আছে। চারিদিকে বাচ্চারা বাজি ফাটাচ্ছে। উফ, এইদিকে যেন কি একটা আসছে মনে হয়, জ্বলন্ত অবস্থায়। ওরে বাবা, ও বাবা, মুখের সামনে পুরো এসে ফাটলো বাবা। এটা কার কর্ম? আমি দেখতে চাই এক্ষুনি। কি রে, হ্যাঁ, বাজির টেস্টটা কেমন লাগলো? উড়ে উড়ে আমি তো কার গায়ে ছুড়লাম? এটা তো আমাদের স্কুলের স্যার। তবে হতবাকা, হ্যাঁ, তোর কীর্তি এতে। দাঁড়া দাঁড়া, ওখানে দাঁড়াবি, দাঁড়া দাঁড়া, একদম পালাবি না। চাচা, আপন প্রাণ বাঁচা। ওখানে দাঁড়াবি তুই, দাঁড়া 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 দাঁড়া, ওখানে হতবাকা।
ওরে ওই কালুয়ার অবস্থাটা কি রে জানি না, ও কোথায় গেল? এই তো চকলেট বোম ফেললো। চাচা প্রাণ বাঁচা, আমাকে কেউ বাঁচা। ওই হতবাকা দাঁড়া ওখানে, দাঁড়া 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 দাঁড়া, একদম পালাবি না, দাঁড়া ওখানে, দাঁড়া দাঁড়া। কালুয়া নিশ্চয়ই যে চকলেট বোমটা আমাদের গায়ে ফেলতে যাচ্ছি না, ওটা হয়তো স্যারের গায়ে ফেলে দিয়েছে, ওর জন্য স্যার ধাবা করছে। এতে বলে যেমন কর্ম তেমনি ফল। এখন টের পাচ্ছে কালুয়া আমাদেরকে জব্দ করে না। আয় আয়। এই তো হতভাগাটাকে পেয়েছি। তুই না জিজ্ঞাসা করে 50 টাকা কার আদেশে নিয়েছিস? তুই বাড়ি চল, এক্ষুনি দেখাচ্ছি মজা তোর।